আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 23 ডিসেম্বর 23 দীর্ঘমেয়াদে জামাতের কাছাকাছি আসছে বিএনপি। হঠাৎ বিএনপির অন্যরকম রাজনীতি, চমৎকার কাজ করল বিএনপি। আদর্শিকভাবে জোট হতে যাচ্ছে বিএনপি জামাত। ইটস ভেরি ইম্পর্টেন্ট দর্শক, নির্বাচন কেন্দ্রিক জোট এটা কিন্তু আদর্শিক নয়। এখন বিএনপি জামাতের যে দীর্ঘ পথ চলা, অনেকে সুপার গ্লু জোট বলতো, এটাকে অনেকেই কিন্তু নির্বাচন কেন্দ্রিক জোট বললো। আমি বলি সেমি ইডিওলজিক্যাল জোট, সেমি ইডিওলজিক্যাল অ্যালায়েন্স। এর মানে কিছুটা হলো আংশিক আদর্শগত জোট। আদর্শিক মিল আছে বিএনপি জামাতের মধ্যে, কিছু রাজনৈতিক ফিলোসফিগত মিল কনসেনসাস আছে। হ্যাঁ, দুইটা, একটা ধর্মভিত্তিক দল আর একটা সেকুলার দল বলবো না, বিএনপি সেকুলার দল দাবি করে না, তারা জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল। কিন্তু রাজনৈতিক অনেক বিষয়ে দৃষ্টিভঙ্গিগত আদর্শিক মিল রয়েছে। যে আদর্শিক অবস্থান থেকে বিএনপি বিচ্যুত হয়েছিল, এখন আবার সেই আদর্শে বিএনপি ফিরে আসছে। আমি দেখাবো এখন কি ঘটেছে। যা ঘটেছে এবার বিএনপি যা করছে, যে রাজনীতি করছে, হঠাৎ করে একটু অন্যরকম রাজনীতি, যে রাজনীতি গত 10 বছর করেনি। গত 10 বছরের রাজনীতিকে বিসর্জন দিয়ে এবার বিএনপি যে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছে এবং অলরেডি করছে, এটা সত্যিকার অর্থেই দীর্ঘমেয়াদে জামাতের কাছাকাছি নিয়ে আসবে বিএনপিকে, এবং বিএনপি জামাত একটা আদর্শিক জোটের দিকে ঠেলে দিবে। পরিস্থিতি বাধ্য করবে বিএনপি এবং জামাতকে আদর্শিক জোট করতে, নিছক নির্বাচনী বা আন্দোলন কেন্দ্রিক জোট নয়। এটা ভুল কথা। দেখেন বিষয়টা কি, ভারত বিরোধিতার রাজনীতি। বিএনপি ভারত বিরোধিতা বলতে এখানে বোঝাচ্ছি ভারতের আধিপত্যবাদ বিরোধিতা। ভারত বিরোধী কেউই নয়, বিএনপিও নয়, জামাতও নয়। জামাতের অনেক বড় বড় নেতা চিকিৎসা নিতে, এই যে গাজীপুর মহানগর আমির, তিনি ভারতেই গিয়েছেন, ভারতেই যান। ভারতের জনগণের সাথে জামাত ইসলামের উৎপত্তিই তো ভারত থেকে, অতএব ভারতের সাথে তাদের কোনো দূরত্ব নেই। আপত্তি হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করা। এই রাজনীতিটা যেমন বামপন্থী যারা, তারা মার্কিন আধিপত্যবাদের সমালোচনা করে রাজনীতি করে, ওরকম জামাতের রাজনীতির একটা ভিত্তি কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করা। ভারতের যে আধিপত্যবাদী আচরণ, সীমান্ত হত্যা, ট্রেড ডেফিসিট থেকে শুরু করে নানান শোষণ এবং তিস্তা চুক্তি না হওয়া, বাংলাদেশ থেকে ট্রানশিপমেন্ট সব নিয়ে যাওয়া আর বাংলাদেশে কিছুই না দেওয়া, এতে বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ। বিশেষ করে ভারতের অত্যাচারে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষ আরও বেশি ক্ষুব্ধ। এজন্য দেখবেন জামাত ইসলামীর জনপ্রিয়তা কোথায়। জামাতের জনপ্রতিনিধি নির্বাচিত হতো কোন এলাকায়? আপনি ঢাকায় পাবেন না, দক্ষিণ অঞ্চলেও তেমন পাবেন না। দক্ষিণ অঞ্চলের দিকে বরিশালের পিরোজপুরে জামাত নির্বাচিত হতো, সেটা একেবারেই আল্লামা সাঈদীর কারণে, জামাতের কোনো সাংগঠনিক ভিত্তির কারণে নয়। কিন্তু জামাতের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে, কলাগাছ দাঁড় করালেও জামাতের পক্ষ থেকে জিতে আসবে বা আসতো। এই জায়গাগুলো কোথায়? এই জায়গাগুলো হচ্ছে ভারতের সীমান্তবর্তী জায়গাগুলো। সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের ব্যাপক জনপ্রিয়তা। সাতক্ষীরায় দেখেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের ব্যাপক জনপ্রিয়তা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায়, রাজশাহী, বিভিন্ন রংপুর, এই সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের তুমুল জনপ্রিয়তা। দিনাজপুরের সীমান্তবর্তী এলাকাগুলোতে জামাতের তুমুল জনপ্রিয়তা। কেন? জামাতের রাজনীতির একটা ঐতিহাসিক ভিত্তি হচ্ছে, যেই রাজনীতির বয়ান গোলাম আজমরা তৈরি করে গিয়েছেন, ভারতের আধিপত্যবাদকে চ্যালেঞ্জ করে, ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে, যেটা সীমান্তবর্তী ভারত কর্তৃক নির্যাতিত মানুষগুলো অ্যাকসেপ্ট করেছে। এই জন্য জামাত ইসলামী ইজ ভেরি পপুলার দেয়ার। সেখানে আপনারা দেখেছেন বাস্তব কথা। এখন বিএনপি ভারতের আধিপত্যবাদ নিয়ে একসময় কথা বললেও গত 10 বছরে ভারতের আধিপত্যবাদকে সমর্থন করে চুপ থেকে, এমনকি জামাত ভারতের আধিপত্যবাদ বিরোধী হওয়ার কারণে জামাতকে দূরে সরিয়ে দিয়ে ভারতকে খুশি করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, ছ্যাঁকা খেয়েছে। এখন বিএনপি এসে যা করেছে, জামাতের যে ফিলোসফি, জামাত যে কারণে সফল সীমান্তবর্তী এলাকাগুলোতে ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করার কারণে, ওই ইস্যুটা এখন বিএনপিও অ্যাকসেপ্ট করছে। বিএনপিও এখন সেই জামাতের ভারতের আধিপত্যবাদ বিরোধিতার যে আদর্শিক রাজনীতি, সেই আদর্শকে গ্রহণ করে রাজনীতি করার চেষ্টা করছে, যাতে নিশ্চিত এই পরিস্থিতি জামাত এবং বিএনপিকে এক কাতারে ঠেলে দিবে, একসাথে জোটবদ্ধভাবে চলতে বাধ্য করবে, নানান দূরত্ব থাকলেও। রুহুল কবির রিজভী একটা সংবাদ সম্মেলন করেছেন, আমি একদিন পরে তার সংবাদ সম্মেলনটা বিশ্লেষণ করছি। নানান কথাবার্তা বলেছেন,
রুহুল কবির রিজভী কে? রুহুল কবির রিজভী রুহুল কবির রিজভী না। রুহুল কবির রিজভী মিনস বিএনপি, একমাত্র বিএনপির অথরাইজড স্পোক্স পারসন এই মুহূর্তে। এবং এর আগের নানান বিষয় তো বলেছি যে ভারত সম্পর্কে ইতিবাচক কথা বলায় দলের প্রচণ্ড একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছে দলের মধ্যে ইকবাল হাসান মাহমুদ চৌধুরীর টুকু পালাতক। এরপরে এখন যেটা, এটা একেবারে ক্লিয়ার কথা, দেখেন রুহুল কবির রিজভী কি বলেছে। এটাই হচ্ছে জামাতের আদর্শিক রাজনীতি, একই বিন্দুতে মিলিত হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। রুহুল কবির রিজভীর বক্তব্য একটু পড়ে শোনাচ্ছি। অতীতের 3টি ভুয়া নির্বাচনের মতোই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দিল্লির প্রকাশ্য প্রভাবে বাংলাদেশের জনগণ উদ্বিগ্ন। দেখেন সংবাদ সম্মেলনের শুরুতেই দিল্লির বা ভারতের প্রকাশ্য নাম ধরে সমালোচনা, প্রকাশ্য প্রভাব, অথচ এই প্রভাবটা প্রকাশ্য আসলে নয়, কিন্তু তারপরে বিএনপি প্রকাশ্য প্রভাব বলছে। কারণ আমরা তো দেখিনি যে দিল্লির কেউ এসে 2013 সালে ছিল প্রকাশ্য প্রভাব, সেরকম তো কিছু দেখিনি। তারপরও বলছে দিল্লির প্রকাশ্য প্রভাবে বাংলাদেশের আসন জনগণ উদ্বিগ্ন। বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনায় বৈঠকে আসছে দিল্লিতে। বাংলাদেশের নাগরিকদের ভাগ্য নির্ধারণের সুযোগ বাংলাদেশের নাগরিকদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার অংশ, যা বাংলাদেশের জনগণের জন্য সম্মানজনক নয়। সরাসরি বিএনপি আনুষ্ঠানিকভাবে ভারতের আধিপত্যবাদী রাজনীতির বিরোধিতা শুরু করেছে, যেটা গত 10 বছরে বিএনপি করেনি। 10 বছরে বলে গত 15 বছরে বিএনপি করেনি। ভারতীয় কূটনীতিকদের বাংলাদেশে এসে প্রকাশ্যে শেখ হাসিনার একতরফা দামি নির্বাচনের পক্ষে বক্তব্য রাখছেন। বিএনপি সহ অধিকাংশ দলবিহীন নির্বাচনে তারা সমর্থন দিচ্ছেন। দিল্লি থেকে বলা হচ্ছে তারা বাংলাদেশের স্থিতিশীলতা চান, তার মানে গণতন্ত্র তাদের কাছে এখন অপাঙ্ক্ষিত। স্থিতিশীলতা চান বলতে আওয়ামী লীগই ক্ষমতা থাকুক, এটা হচ্ছে তাদের স্থিতিশীলতা। আর তারা মনেই করছেন যে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হলেই বিরোধী দল ক্ষমতায় আসবে, বিএনপি জামাত ক্ষমতায় আসবে, মানে তাদের ভাষায় স্থিতিশীলতা থাকবে না। সরাসরি অগণতান্ত্রিক একটা আচরণ ভারত করছেন, এটা বিএনপি এখন পিক করছে। ভারতের ক্ষমতাসীন বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের মতো দেশটির গণমাধ্যমে বুদ্ধিজীবী ও সাংবাদিকরা যেসব মত প্রকাশ করেছে তা প্রায় সবাই তাদের সরকারের দৃষ্টিভঙ্গি নীতির পুনরাবৃত্তি ছাড়া কিছুই নয়। সেখানকার পত্রিকায় লেখা হচ্ছে মোদির কৌশলে বাজিমাত করতে সক্রিয় শেখ হাসিনা। আরও বিস্ময়ের কথা হচ্ছে তারা গণতন্ত্রের মূল ভিত্তি বহুমত সহনশীলতার নীতিকে অগ্রাহ্য করে প্রতিবেশী দেশের স্থিতিশীলতা, অন্য কথায় বর্তমান সরকারের ক্ষমতায় টিকে থাকাকে অপরিহার্য গণ্য করছেন, গণতন্ত্রকে বর্জন করে। এক্ষেত্রে স্থিতিশীলতার বাংলা হলো স্বৈরতন্ত্র। স্থিতিশীলতার বাংলা স্বৈরতন্ত্র সেটা নয়, এটা ঠিক নয়। কিন্তু ভারত যে অর্থে স্থিতিশীলতা বলছে, চীন রাশিয়া যে অর্থে স্থিতিশীলতা বলছে, ওইটার বাংলা স্বৈরতন্ত্র, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু স্থিতিশীলতা এটা সিকিউরিটি স্টাডিজে একটা গুরুত্বপূর্ণ পরিভাষা। রুহুল কবির রিজভী এখানে প্রতীকী অর্থ করেছেন, আমি বিশ্বাস করি। তাদের কথা স্পষ্ট যে এখানে তারা কি লেনদুব দর্জি চান। দিল্লি তার নিজ স্বার্থের জন্য আমাদের দেশের গণতন্ত্র হত্যার মূল ভূমিকা পালন করে তাদের দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের প্রশ্নে দিল্লি কি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কের বিপরীতে একটি গণবিরোধী ভোট ডাকাত দলের সাথে সম্পর্ক চান? তবে দেশের 18 কোটি জনগণ চায় দিল্লি সৎ প্রতিবেশী সুলভ আচরণ করুক। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাক, সুস্পষ্টভাবে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে দিল্লি, সেটা অন্য ফরম্যাটে। জনগণের ভোটাধিকার গলা টিপে হত্যার পক্ষে অবস্থান পরিবর্তন করুন। এর মানে সরাসরি এত কঠিন বক্তব্য ভারতের বিরুদ্ধে অফিসিয়ালি সংবাদ সম্মেলন করে জামাত ইসলামী মনে হয় নিকট দিতে দেয়নি, কঠিন বক্তব্য দিল। রুহুল কবির রিজভীর এই বক্তব্য নিঃসন্দেহে ইকবাল হাসান মাহমুদ চৌধুরী টুকু পড়েছেন, তার মনে জ্বালা পড়ে, তার অন্তরে জ্বালা। তিনি জ্বলে পুড়ে ছারখার হচ্ছেন আর ভাবছেন যে তার রাজনীতিতে বিএনপি শূন্য হয়ে যাচ্ছে, তার রাজনীতির স্পেস বিএনপিতে আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে রুহুল কবির রিজভীর এই বক্তব্যে। কারণ ইকবাল হাসান মাহমুদ চৌধুরী ভারতের দালাল, ভারতের দালালদের অবস্থা এখন খারাপ বিএনপির রাজনীতিতে। শুদ্ধি অভিযান চলবে বিএনপিতে আশা করি। এবং উল্টা পশ্চিমা বিশ্বকে আহ্বান জানিয়েছেন, মানে ভারতকে প্রত্যাখ্যান করে পশ্চিমা বিশ্বের প্রতি গণতন্ত্র প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য বিএনপি আহ্বান জানিয়েছে। বলেছেন, তাই আমি পশ্চিমা গণতান্ত্রিক বিশ্বকে বলছি, আপনারা আওয়ামী লীগের
কোনো নাটককে বিশ্বাস করবেন না। একতরফা সাধারণ দামি নির্বাচন নিয়ে সোচ্চার হন এবং দেশের জনগণের একান্ত চাওয়া গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসুন। তাহলে দর্শক বুঝতে পারলেন, গত 15 বছরে বিএনপি যে রাজনীতি করেনি, এখন ছ্যাঁকা সেই রাজনীতি করছে। এটাই হচ্ছে আদর্শিকভাবে বিএনপি জামাত মিল হওয়ার আসল গ্রাউন্ড।